সূরা নিসার 148 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিষয় নিয়ে এসেছেন। এর আগ পর্যন্ত অনেকগুলি আয়াতে মুনাফিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মুনাফিকদের আখলাক, মুনাফিকদের আকীদা, মুনাফিকদের অবস্থা সব কিছু সম্পর্কে আলোচনা করার পর এখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিষয় নিয়ে এসেছেন যে মন্দ কথা উচ্চ সুরে বলা যাবে না। এই মন্দটা যে কোনো ধরনেরই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইউহিব্বুল জাহরা বিসসুই মিনাল কওল, মন্দ কথা উচ্চ সুরে উচ্চ কণ্ঠে বলা যাবে না। ইল্লা মান যুলিম, তবে হ্যাঁ মন্দ কথাও উচ্চ সুরে বলা যাবে। কখন? জালেমের বিরুদ্ধে মাজলুম বলতে পারবে। কার বিরুদ্ধে? কে বলবে? জালেমের বিরুদ্ধে মাজলুম বলতে পারবে। অত্যাচারীর বিরুদ্ধে যে অত্যাচারিত সে বলতে পারবে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিষয় নিয়ে এসেছেন, যদিও এটাও পূর্বের আয়াতের সাথে সম্পর্ক আছে, পরে আলোচনা করা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলার অধিকার দিয়েছেন। আমরা একজনের অগোচরে আরেকজন যদি কথা বলে, এটাকে বলা হয় গীবাত। এটাকে কি বলা হয়? গীবাত। কিন্তু গীবাত কখন হবে কখন হবে না সেই মাসআলাগুলিও আমাদের জানতে হবে। আপনার বাড়ি একজনের দখল করে নিয়ে যাইতেছে, আপনি কাউকে বলবেন না, কারণ বললে গীবাত হয়ে যাবে নাকি? এমন আপনার বাড়ি যদি কেউ নিয়ে যায়, অবশ্যই টেকানোর জন্য যাদেরকে বলার দরকার তাদেরকে বলার দরকার আছে না নাই? বলবো যারা উদ্ধার করে দিতে পারবে। আমরা কোরআন তেলাওয়াতের আগে কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে পানা চাই। বিতাড়িত শয়তান থেকে কি? এটা কি শয়তানের বদনাম না সুনাম? তো আওয়াজ দিয়ে বলেন, বদনাম না সুনাম? এটা কি শয়তানের প্রশংসা? বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি আল্লাহর কাছে। তাহলে এটা তো শয়তান তো এখানে উপস্থিত নাই, শয়তানের বিরুদ্ধে গীবাত হবে না। এটা শয়তানের বিরুদ্ধে গীবাত হবে না। কোনটা গীবাত হবে কোনটা গীবাত হবে না সেই বিষয়গুলি এই আয়াতের মধ্যে ইঙ্গিতে শিক্ষা দিয়েছেন। তো আজকে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মন্দ কথা উচ্চ সুরে বলা যাবে না। এটা কারো বিরুদ্ধে অভিযোগ হোক, যে কোনো বিষয় হোক, খারাপ কথা উচ্চ সুরে বলা যাবে না। তবে কে বলতে পারবে? যে মাজলুম, যার উপরে জুলুম করা হয় সে অবশ্যই বলতে পারবে, এটা গীবাত হবে না। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে অনেকগুলো হাদিস রয়েছে। বিশেষ করে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমানের বিরুদ্ধে বদদুয়া করা জায়েজ নাই। মুসলমানদের বিরুদ্ধে বদদুয়া করা জায়েজ আছে? আরো আওয়াজ দিয়ে বলেন, জায়েজ আছে। কোন মুসলমানের বিরুদ্ধে বদদুয়া করা জায়েজ নাই। তবে কোনো মানুষ যদি নির্যাতিত হয়, অত্যাচারিত হয়, তাহলে সে জালেমের বিরুদ্ধে অভিযোগ দিবে, জালেমের বিরুদ্ধে কথা বলবে, এটাকে বৈধ রাখা হয়েছে, জায়েজ রাখা হয়েছে।
এই আয়াতের আলোকে আরেকটা হাদিস রয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো একটা জিনিস চুরি হয়ে গেছে। কারো কোনো জিনিস যদি চুরি হয় খুশি হয় না বেজার হয়? আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনটাও বেজার হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোরের বিরুদ্ধে বদদোয়া দিতেছিলেন। চোরের বিরুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদদোয়া দিতেছিলেন। আমরাও তো চোরের বিরুদ্ধে বদদোয়া দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, তুমি তো চোরের বিরুদ্ধে বদদোয়া দিয়া চোরের গুনাহের বোঝা হালকা করে দিতেছ। তুমি যে চোরের বিরুদ্ধে বদদোয়া দিতেছ, এতে করে চোরের গুনাহ কিছু কি হয়ে যেতেছে? মাফ হয়ে যাচ্ছে। অতএব হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কারো কোনো জিনিস যদি চুরি হয়ে যায় অথবা কেউ যদি কারো উপরে জুলুম করে, অভিযোগ করা জায়েজ আছে, তবে সে যদি মাফ করে দেয় সেটা হলো উত্তম। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক ক্ষমার বিষয়টাকে উত্তম বলেছেন। আর আপনার অধিকার জালেমের বিরুদ্ধে অভিযোগ জানাবেন, সেটাকে জায়েজ রাখা হয়েছে। এবং হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি কারো উপরে জুলুম করে বা চুরি করে কিছু নিয়ে যায়, তাহলে তার এইভাবে দোয়া করা উচিত, আল্লাহুম্মা আইন্নি আলাইহি, হে আল্লাহ, তার অনিষ্টতা থেকে, ক্ষতি থেকে আমাকে হেফাজত করো। জালেমের ক্ষতি থেকে আমাকে কি করো? হেফাজত করো। ওয়াস্তাখরিজ হাক্কি মিনহু, আর আমার যে জিনিস জালেমের নিচে এগুলি আমি যেন ফিরে আনতে পারি, এই তৌফিক দান করো। এইভাবে দোয়া করার জন্য বলেছেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আরেকটা riwayate বলেছেন যে বদদোয়া করা যাবে, জালেমের বিরুদ্ধে বদদোয়া করা যাবে, তবে সেই বদদোয়ার মধ্যেও সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন কেমন? একজন মানুষ আপনার উপরে জুলুম করছে, হের বাপ দাদা 14 গোষ্ঠীরে গালি শুরু করে দিছে। ক্ষতি করছে যে লোকটা, হের বাপে তো ক্ষতি করে নাই, হের দাদাও ক্ষতি করে নাই, গোষ্ঠীর লোকে ক্ষতি করে নাই। অথচ গালিগালাজের সময় পুরা গোষ্ঠীকে নিয়ে নেওয়া হয়, এটা সীমা লঙ্ঘন। এটা ইসলামে জায়েজ রাখেননি। হযরতে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদিও বদদোয়া জায়েজ রাখা হয়েছে, জালেমের বিরুদ্ধে অভিযোগ করা জায়েজ রাখা হয়েছে, তবে সীমা লঙ্ঘন করা যাবে না। কারণ সীমা লঙ্ঘন যদি করে, তাহলে জালেমের বিষয়ে যেমন আল্লাহ পাক জানেন, মাজলুমের কাজটাও আল্লাহ পাক জানেন। সে যতটুকু গালি দিয়েছে, আরেকজন এতটুকু গালি ফেরত দিতে পারবে, বেশি দেওয়া যাবে না। হে যতটুকু আওয়াজ দিয়ে দিছে এতটুকু আওয়াজে দিতে হবে। যদি এর চেয়ে বেশি আওয়াজে দেন তাইলে জুলুম হয়ে যাবে। তাইলে হেরে বদলা গালি দেওয়া সহজ না চুপ থাকাটা সহজ? এই মাইপে গালি আপনি কেমনে দিবেন? হে কতটুকু আওয়াজ দেয়, কত সেন্টিমিটারে আইছে আওয়াজটা, এইভাবে মাইপে আমি দিতে হবে গালি। হে কতটুকু রাগ হইছে, আমার রাগের পরিমাণটাও এত হবে, এর বেশি হতে পারবে না। অতএব মাফ করে দেওয়াটাই হলো উত্তম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয়জন থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজনের মধ্যে যখন গালিগালাজ শুরু হয়, তখন যে কোনো একজন প্রথম গালিটা দেয় না, দুজন একসাথে দেয়? একসাথে গালি দেওয়া যায়? একজন দিছে, তারপরে আরেকজন গালি দেয়। আল্লাহর হাবিব বলেন, যে গালিটা প্রথম দিল সেই দোষী হবে। কখন? দ্বিতীয় ব্যক্তি যদি গালি ফিরাইয়া দেয়।
দ্বিতীয় ব্যক্তি তার অনুরূপ গালি ফিরাইয়া দেওয়া জায়েজ আছে, তবে বেশি দেওয়া যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। তখন এই দুইজনের মধ্যে সীমা লঙ্ঘন যদি দ্বিতীয় ব্যক্তি না করে, এই দুইজনের মধ্যে দোষী সাব্যস্ত হবে প্রথম ব্যক্তি। এই আয়াতের কয়েকটা শানে নজুল এসেছে, বেশ কয়েকটা শানে নজুল। কেউ কেউ বলেছেন এই আয়াত নাজিল হয়েছে মদিনার এক মেহমান প্রসঙ্গে। মদিনার কি প্রসঙ্গে? মেহমান। মদিনার এক গোষ্ঠীর এক লোকের কাছে কোনো এক মেহমান গেল। মেহমান যাওয়ার পরে বাড়িওয়ালা মেহমানের কদর করে নাই, মেহমানরে খাবার দাবার দেয় নাই, তার সাথে ভালো আচরণ করে নাই। এই মেহমান চিন্তা করলো আমার সাথে ভালো আচরণ করে নাই, খাবার দাবার দেয় নাই, অতএব মদিনার প্রত্যেকটা রাস্তায় রাস্তায় হাঁটবো আর এর বিরুদ্ধে বদনাম করবো। আমাদের দেশে আছে না কেউ কারো বিরুদ্ধে বদনাম বলে? এমন কিছু লোক আছে অভ্যাসী মানুষের বিরুদ্ধে বলা। এই মেহমান মদিনার অলিতে গুলিতে ওই লোকের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে আমাকে মেহমান হিসেবে গ্রহণ করে নাই, এইভাবে আমার সাথে খারাপ আচরণ করেছে। ওই কবিলার লোকেরা ছিল খুব শক্তিশালী, কয়েকটাই মিলে এরে ধরছে, ধরিয়া বান দিয়া আল্লাহর হাবিবের কাছে উপস্থিত করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই কবিলার লোকেরা বলতেছে, হুজুর মদিনার অলিতে গলিতে হাঁটে আর আমাদের বিরুদ্ধে বদনাম কয়, আপনি কি বিচার করবেন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন, বিচার করার আগেই আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওল ইল্লা মান যুলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মন্দ কথা উচ্চ সুরে বলা আল্লাহ পাক পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, তবে যার উপরে জুলুম করা হয় সে বলতে পারবে। এই আয়াত দ্বারা বুঝাই দিয়েছেন এই মেহমান যে মদিনার গলিতে হাইটে হাইটে বদনাম কইছে, এরা কিছু বলা যাবে না, হ্যাঁ ঠিকই কইছে। কারণ মেহমানের কদর করবে না কেন? মেহমানের কদর করার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ মেহমানের যথাযথ কদর করা হয়, এমন মেহমান নওয়াজ মানুষ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এই মেহমান নওয়াজ লোক বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক দেশে গিয়েছি, এমন মেহমান নওয়াজি পাইনি। বিশেষ করে বাংলাদেশের গ্রাম অঞ্চলে গেলে গ্রামের মানুষেরা তো মেহমান দেখলে পাগল হয়ে যায়। শহরে একটু সমস্যা আছে, কপাল একটু বলায় কোনো কোনো জায়গায়, কিন্তু গ্রাম অঞ্চলে এখন আলহামদুলিল্লাহ মেহমান গেলে খুশি হয়। মনে রাখবেন, মেহমান যার বাড়িতে আয়, আল্লাহর হাবিব বলেন মেহমান সাথে বরকত নিয়ে আসে। মেহমান সাথে কি নিয়ে আসে? আপনি ভাবতেছেন তারে ভালো পাক শাক করে খাওয়ালে টাকা কমে যাবে, না। মেহমানের কারণে আল্লাহ পাক আপনাকে বরকত দান করবেন। যার কারণে এই লোকের অধিকার আছে, কেন তাকে মেহমানদারি করা হলো না? তবে মেহমানদারিরও একটা সীমা আছে। আপনি 2 মাসের লাগে বউ বাচ্চা নিয়ে আইসা পড়বেন, মেহমান হইবেন, ওইটা আবার ঠিক না। মেহমান সর্বোচ্চ 3 দিনের জন্য হতে পারেন। কয়দিন? আওয়াজ দিয়ে বলেন, কয়দিন? 3 দিন পরে যদি বাড়িওয়ালা না খাওয়ায় তাহলে তার কোনো দোষ নাই, কিন্তু 3 দিন পর্যন্ত খাওয়াতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেহমানের কয়েকটা হক আছে। মেহমানের হক আছে না নাই? মেহমানের কয়েকটা হক আছে, একেবারে এটাকে ছোট মনে করা যাবে না। আল্লাহর হাবিবের সুন্নাত হিসেবে এগুলি রাখা হয়েছে। 1 নম্বর হলো
মেহমান আসলে সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করতে হবে। দ্বিতীয় নাম্বার, মেহমান আসছে শুনছেন, ঘরের ভিতরে আছেন, বেরিয়ে দেবেন। বাহির হয়ে, ঘর থেকে বাহির হয়ে তাকে অভ্যর্থনা জানানো, এটাও সুন্নাত। তারপরে তৃতীয় নাম্বার, মেহমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে মুখটার মধ্যে হাসি থাকবে। কি থাকবে? মুখটার মধ্যে চৈত মাসের খরা লাগায় রাখা যাবে না, যাতে চেহারা দিকেই মেহমান হাঁটা শুরু করে। একটু হাসতে হবে, বুঝাবেন হ্যাঁ আমি খুশি হয়েছি। আর যদি চেহারাটাকে কালো বানায় রাখেন, তাহলে মনে করবে কি যে আমি আসাতে মনে হয় বেজার হয়েছে। বিশেষ করে যদি মেয়ের জামাই হয়, তাইলে তো নগদ চলে যাবে, যা স্ত্রীরে ফিরানি শুরু করে দিবে, যদিও এটা জায়েজ নেই। তো তৃতীয় নম্বর হলো হাসি সহকারে তার সাথে কথা বলতে হবে। চতুর্থ নম্বর, তার প্রয়োজনের আয়োজন করতে হবে। লোকটা মাত্র আসছে, তার হাজত থাকতে পারে, হাত মুখ ধুইবে, এর ব্যবস্থা করা। শহরে তো ব্যবস্থাপনা সহজ, বাথরুমে গেলে সব আছে। গ্রাম অঞ্চলে হয়তো সেই ব্যবস্থাপনা নাই, ওখানে তাকে পানি দেওয়া, আরো যা লাগে, আরামের যা লাগে, তার জন্যে ব্যবস্থা করা সুন্নাত। পঞ্চম নাম্বার হলো বিনয় ও নম্র ভাবে তার সাথে আচরণ করা। কখন রওনা দিছেন, কিভাবে আসছেন, রাস্তায় ঝামেলা হয়েছে কিনা। আবার এমন মেহমানদারি করা যাবে না যে ভাইজান খায়া আইছেন না, বাড়িতে যায়া খাইবেন। এই ধরনের ইন্ডিয়ান মেহমানদারি করানো যাবে না। নম্র ভদ্রভাবে তার সাথে কথা বলতে হবে। ষষ্ঠ নাম্বার, আপনার বাড়িতে যেহেতু মেহমান এসেছে, এখন আপনার মর্যাদা অনেক বেশি, এমন চিন্তা করা যাবে না, বরং নিজের হাতে খাওয়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মেহমানদেরকে নিজের হাতে খাওয়াতেন, নিজের হাতে খাওয়াতেন। আল্লাহর হাবিব বলেন, এবং মেহমানদের বেশি বেশি খাওয়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের বাড়িতে একদিন মেহমান আসছে, এক ইহুদি মেহমান, মুসলমানও না, ইহুদি মেহমান। উদ্দেশ্য হলো রাতের বেলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের ঘরে যা খাবার ছিল সব নিয়ে মেহমানের সামনে দিছে। মেহমানকে তৃপ্তি সহকারে খাওয়ালেন। তারপরে ভিতরে যায়া বাতি অফ করে তারপরে মুখে একটু আওয়াজ করিয়া বুঝাইছে আমরাও খাইতেছি, মেহমানের মনে যাতে এমন কষ্ট না যায়, আমারে খাওয়ায়া তারা ক্ষুধার্ত রয়েছে। সুবহানাল্লাহ বলে। তো ওই মেহমান শুয়ে পড়ল, আল্লাহর হাবিব নিজের হাতে বিছানা টিছানা গুছাইয়া দিলেন। আসছে তো আল্লাহর হাবিবকে হত্যা করার জন্যে, কিন্তু আল্লাহ পাক হের 12টা বাজাইয়া দিছে। বিছানায় শুইছে আর ডাইরেক্ট হয়ে গেছে, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হত্যা করবে কি, নিজের নিয়েই তো সামাল দিতে পারতেছে না। পাতলা পায়খানা হইলে কি অবস্থা হয়, 2-3 বার বাথরুমে গেলেই তো শক্তি সব শেষ। এই শক্তি নিয়ে মানুষ বাহাদুরিও করে। ওই লোকে পায়খানা করতে করতে আদামরা হয়ে গেছে, কোনো মতে ঘর থেকে বেরিয়ে পলাইছে। রাস্তায় যে চিন্তা করছে যে আমি যে শুইলাম বালিশের নিচে, তো চাকুটা রেখে আসছি, চাকু যদি দেখতে পান তাইলে তো মনে করবে আমি তারে হত্যা করার জন্য আসছি, চাকুটা নিয়ে আসতে হবে। ফজরের সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন, ইবাদত করবেন, ফজর পড়বেন। চিন্তা করলেন মেহমানের ঘরটা একটু দেখে আসি। ঢুকলেন, দেখেন মেহমান নাই, কিন্তু বিছানা একেবারে সর্বনাশ করে বলেছে। আল্লাহর হাবিব বিছানা পরিষ্কার করেন আর কি বলেন, আহারে মেহমান অনেক উঁচু বংশের মানুষ, অনেক ধনী মানুষ, ভালো ভালো খাবার খায়, আমি নিম্নমানের খাবার মেহমানের সামনে দিয়েছি, এই জন্য মনে হয় তার পেটটা খারাপ হয়ে গেছে,
আহারে কত কষ্টই না মেহমানের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মেহমান এসে শুনতেছে, পরিষ্কার করে আর এই কথা বলে। ইহুদি মনে মনে কয়, আমারে তো গালিগালাজ করার কথা, যে খাইছে তো খাইছি, আবার বিছানা নষ্ট করে গেছে। ও ইহুদি ঘরের ভিতরে প্রবেশ করলো আর ডাক দিয়া বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমি আসছিলাম আপনাকে হত্যা করার জন্য, আপনাকে হত্যা করার জন্য আমি এসেছিলাম, কিন্তু আমার পেটের সমস্যা হয়ে যাওয়ার কারণে আমি চলে গিয়েছিলাম বালিশের নিচে, আমার চাকু আছে, চাকুটা নেওয়ার জন্য আমি আবার এসেছিলাম, কিন্তু এসে যা আমি দেখতে পাইলাম, তিনি মিথ্যা নবী হতে পারে না। আমার অন্তরের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, আপনি যে আল্লাহর সত্য নবী। একজন ইহুদিকে যদি আল্লাহর হাবিব এভাবে মেহমানদারি করতে পারে, তাহলে আমরা নিজেরা করতে পারবো না কেন মুসলমান ভাইদের? ও মুসলিমও যদি আসে, মেহমান হিসাবে তাকে খাওয়াবেন 3 দিন। অতএব 7ম নাম্বার হলো বেশি বেশি খাওয়ানো। 8ম নাম্বার হলো 3 দিন পর্যন্ত। কয়দিন? 3 দিন পরে যদি আপনি না খাওয়ান, অসুবিধা নেই, খাওয়াইলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি 3 দিন পরে না খাওয়ান, তাইলেও কোনো অসুবিধা নেই। আর 9 নাম্বার হলো বিদায়ের সময় একটু আগায় দেওয়া, রাস্তায় একটু আগায় দেওয়া। এই 9টা কাজ হলো সুন্নাত, এগুলি মেহমানের হক। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। তো অনেকেই বলেছেন এই মেহমানদারি সম্পর্কে, অর্থাৎ মদিনায় যে লোকটা বদনাম বলছিল, মেহমানদারি যদি কেউ না করে 3 দিন, তাহলে তার বিরুদ্ধে বদনাম কোয়া কি আছে? জায়েজ আছে, তবে না কোয়া উত্তম।